মিলবে। আর যাদের হচ্ছে নেই তারা এখানে তাকান, প্রশ্ন ব্যাংক থাকাটা জরুরি না এসবের জন্য। ওকে, তাহলে আমরা 101 নম্বর কোশ্চেনে চলে যাই সবাই। এরপরে আমি আমার শীট ধরবো, কালকে থেকে আমার শীট ধরবো, কালকে শীটের শূন্যস্থান সলভ করবো, কেউ ক্লাস মিস দিবেন না। পরীক্ষাতে শূন্যস্থানই সবচেয়ে বেশি পরিমাণ আছে, এর ইম্পর্টেন্ট। আর আমি যে শূন্যস্থান গুলো দিছি ওইগুলোর আনসার দিয়ে দিচ্ছি, আপাতত না দিব না, আনসার দিলে আপনারা এগুলো পড়বেন, এগুলো পড়া যাবে না, আগে বই পড়তে হবে। ভাই শূন্যস্থানে গ্রামার কয়টার মতো আসতে পারে? গ্রামার রুবেল ভাই 4টা করে আসে প্রায় শূন্যস্থান। রেজাল্ট তো খুব খারাপ রুবেল ভাই। শুনতেছি তো। বেশি পাস করে ফেলছে তো, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে। ওটাই চিন্তা করতেছি, লটারির আবার এরকম কোনো ভেজালে ফালাইনি। ওটাই সমস্যা হবে না, পরীক্ষায় গিয়ে। আচ্ছা, তাহলে সবাই আমরা একটা কাজ করি। জি ভাইয়া। বলতেছিলাম যে যারা এখন পারদর্শী তারা তো এমনিতে আবেদন করার পরও 2.5 মাসের মতো সময় পাইছে, তারপরে গত 1 বছর করছে, তাদের পরীক্ষা তো পরীক্ষাই হবে। আর লটারি তো হলো মানে সময় 0 থেকে 2.5 মাস সময়, হ্যাঁ, তাদের তো আর ডিফারেন্স হবে। পারদর্শিতা শুনতেও মনে করেন যে পারি, আগে থেকে পারে, ঠিক আছে। আর সবার যেসব বিষয়টা যেটা প্রবলেম সেটা হচ্ছে সবাই অতিরিক্ত ইউটিউব নির্ভরশীল। হ্যাঁ, সবাই শুধু ধরেন পড়া বাদ দিয়ে এক একজনে 5টা করে চ্যানেলই দেখে, এই স্যারে কি পোস্ট করছে, ওই স্যারে কি পোস্ট করছে, এইভাবে তাদের 2 ঘন্টা সময় চলে যায় পড়া বাদ দিয়ে। হ্যাঁ, এক একজনে 5টা 7টা করে টিচার ফলো করে, এত কি দরকার ভাই, আমি বুঝি না। এটা টোটালি একটা বিজনেস। এই ইউটিউব বলেন, এই পড়ানি বলেন, এটা একটা কি বিজনেস, আর কিছু না। আপনি মনে করেন একটা স্কিল টেস্টে একটা কাঠি লাগাবো 5,000 টাকা, আপনি বুঝেন এই 6-7 দিনে 5,000 টাকা করে ইনকাম। হ্যাঁ, এটা এটা হয় নাকি, শুধু বললেই হবে? ডায়াগনস্টিক সেন্টারই হয়েছে, কথা সত্যি। ভাই আপনার ওইখানে স্কিল টেস্টের ব্যবস্থা নাই? আছে। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ওই প্রশ্ন ব্যাংক 3000 প্রশ্ন ব্যাংকের যেটা, ওইটাতে তো আমার ওই যে আপনি বলছেন 801 নম্বর বনতেছে না আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম এটার সাথে বনবে? প্রশ্ন ব্যাংক মিলতেছে না ভাই? না মিলতেছে না আর কি, ওই 3000 ইয়া যে প্রশ্ন ব্যাংক বাংলা অর্থ সাগর এটা নিয়েছিলাম আর কি। সিটি ব্যাংক, সিটি মিডিয়ার। জি জি, সিটি মিডিয়া। ওটা মিলবে না, ওই এটা কিনছেন কেন? ওরা একটু অন্যরকম করে করছে, ওটা ও, এটাই মিলবে না, সব এটা আমার ট্রেনিং সেন্টার থেকে বলছিলেন নেওয়ার জন্য, এই জন্য নিছিলাম আর কি বাধ্যতামূলক। বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা রেখে দিলাম। চলেন সামসামিদা। প্রিয় ভাইরা, আমরা এখন প্যাসেজ সলভ করব, এবং সাধারণত আমাদের পরীক্ষাতে প্যাসেজটা 2 রকমের আসে। একটা হচ্ছে শর্ট প্যাসেজ, ছোট ছোট, আর একটা হচ্ছে একটু বড় প্যাসেজ। হ্যাঁ, এবং এই যে যে প্যাসেজ গুলো আসে পরীক্ষাতে, আমাদের 19 নম্বর এবং 20 নম্বর, 19 এবং 20 নম্বর যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেন গুলো মূলত আমাদের প্যাসেজ আসে আকারে আসে। এখন আমি আপনাদেরকে 20-22টা যা পারি কোন সময়ের মধ্যে সলভ করব। এটা জাস্ট একটা নিয়ম, আপনি পরীক্ষাতে এইভাবে একটু চেষ্টা করে দেখবেন যে এইভাবে আসলে সম্ভব হয় কিনা। যদি সম্ভব না হয় তাহলে আমরা ওই যে কালকে আমার কোশ্চেন যেগুলো সলভ করবো, আমার কোশ্চেন গুলো পড়লেই সব শেষ, সহজ কথা, আর টেনশন নেই। এখন এই 101 নম্বর কোশ্চেনটাকে সলভ করতে আসি। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, আমি পড়াচ্ছি, এত তাড়াহুড়া করবো না, বুঝাই বুঝাই যাব। বলছে ই সারাম, এই মানুষটি অত্যন্ত নামদারুল, কেমন পুরুষ ছোয়া হামনিকা পছন্দ করে। এই মানুষটি কেমন পুরুষ পছন্দ করে। এখানে আমরা যারা আছি আমাদের মাথাটা যদি একটু ঠান্ডা থাকে ভাই, একটা বিষয় খেয়াল করেন তো, এই যে এখানে একটা শব্দ আছে না, অত্যন্ত নামজা, এই অত্যন্ত মানে আমরা কি জানি কোন বা কেমন, তাই না? এইটারে এই অত্যন্ত নামজাদের শব্দটা, মানে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা আনসার করবেন না। এই যে অত্যন্ত নামজাদের শব্দটা, এটা হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড।
আপনি পরীক্ষাতে যখন এই ধরনের কোশ্চেন পাবেন, আপনার প্রথম ডিউটি হচ্ছে একটা কি খুঁজে বের করা, টার্গেট ওয়ার্ড খুঁজে বের করা। বলেন কি? টার্গেট ওয়ার্ড। আমরা একটা টার্গেট ওয়ার্ড ব্যবহার করব। এখন বলতেছে তুমি কেমন মানুষ পছন্দ করো। এখন কেমন মানুষ, এটা যদি উনি উত্তর দেয় তাহলে কিন্তু মানুষ শব্দটা ঠিকই থাকবে। শুধু ওই কেমনের জায়গার মধ্যে কি হবে, হয় ভালো মানুষ, না হলে লম্বা মানুষ, না হলে খাটো মানুষ, মিষ্টি ভাষী মানুষ, এরকম একটা কথাই তো হওয়ার কথা, তাই না? তার মানে আমার ব্যাপারটা হচ্ছে কি, এই প্যাসেজের মধ্যে এখন আমি এই নামদার শব্দটা খুঁজে বের করবো, এবং নামজার আগে এই অত্যন যে ছিল, প্রশ্নটা করছে কি দ্বারা, অত্যন দ্বারা, কোন। তখন এইখানে আমরা এমন কিছু খুঁজে পাবো যেটা দ্বারা ওই পুরুষের আকৃতি বোঝাবে, বা উনি কেমন এইটা বোঝাবে, ওনার গঠন বোঝাবে। আমি এতক্ষণ যা বললাম আমি ধরে নিচ্ছি আমার কোনো একটা কথা আপনি বুঝেননি। প্রথম বাক্যটা একটু দেখেন। শুনুন, আমি ঠিকা লম্বায়, খুন বড়, নামজাগা পুরুষ, জোয়াইও পছন্দ করি। আমি লম্বায় বড় পুরুষ কি করি, পছন্দ করি, মানে লম্বা মানুষ পছন্দ করি। তার মানে কি ভাই, আমার প্রশ্নের মধ্যে বলছিল অত্যন নামজা কেমন পুরুষ। এই যে দেখেন এখানে আমি পেয়ে গেছি কি, খুন নামজাগা, কি লম্বা পুরুষ, লম্বা মানুষ। তার মানে নামজার আগে দেখেন কি খুন আছে না ভাই, উনি তো এই কথাটাই বলছে নাকি, উনি এই ধরনের পুরুষই পছন্দ করে, কেমন পুরুষ, তাই না? তখন আমার আনসার কি, এই খুন, এই আমার যে অপশন গুলো আছে এইগুলোর মধ্যে থাকলেই আমরা পেয়ে যাবো। আরেকটু পড়ি, গরিগো এবং অলগুল। এই অলগুল মানে মুখমণ্ডল, অলগুল মানে কি, অলগুরি মুখমণ্ডল, ঝাল স্যাঙ্গিন নামজা খোদা, বলতেছে যে মুখমণ্ডল ভালো এমন পুরুষের চেয়ে মাউমি মন সাগান এই সাগান শব্দটা হলো পবিত্র, নতুন শব্দ। সাগান মানে কি, পবিত্র, পবিত্র নামজারুল পুরুষ জোয়াহিও পছন্দ করি। বলতেছে যে আমার যে চেহারা অনেক সুন্দর হইতে হবে এটা দরকার নাই আমার, কিন্তু মনটা কি হইতে হবে, পবিত্র। তার মানে আমরা দুইটা জিনিস ইতিমধ্যে পেয়ে গেছি, সেটা কোনটা? আচ্ছা, বলছে যে লম্বা পুরুষ এবং মন পবিত্র পুরুষ। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন অপশনে আসেন, 1 নম্বর অপশনে আসেন। বলছে খিগা লম্বায়, হুগো বড় এবং, মাওমি মন, সাগান পবিত্র, নামজা পুরুষ। লম্বায় বড় এবং পবিত্র পুরুষ, এটাই অর্থবহ কথা না? বুঝলেন এই ব্যাপারটা? তার মানে আমার আনসার কিন্তু একই হওয়ার কথা, ওনাদের কথায় আমরা যেটা বলতাম। এখন 3 নম্বর, এই যে একটা বাক্য ছিল, এই বাক্যটা আমি পড়িনি। এটা কেন পড়িনি, এটা বলার আগে চলেন আমরা একটা কাজ করি। এই 2 আর 3 আর 4 কেন আনসার হলো না, এটা আমরা আগে একটু করি, বুঝে নিই। 2, 3, 4 কেন আনসার হলো না। এখন 2 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা আছে অপশন, এখানে বলছে খিনুন লম্বায়, ঝাঁক জিমান ছোট কিন্তু, লম্বায় খাটো কিন্তু মুখমণ্ডল ভালো এমন পুরুষ। এমন পুরুষ কেন পছন্দ করে? 3 নম্বর বাক্য আসেন, মুখমণ্ডল ভালো এবং মন পবিত্র পুরুষ, এই ধরনের পুরুষ উনি পছন্দ করেন না। তার মানে এটা আনসার না। তাহলে 4 কেন আনসার না? মুখমণ্ডল ঝাল সেঙ্গি গো ভালো এবং ইয়ল সিমি মনোযোগ সহকারে কাজ করে এই ধরনের পুরুষ। এখন আপনি 3 নম্বর বাক্যটা যদি পড়েন, দেখেন কি লিখছে, যে ইয়ল সিমি মনোযোগ সহকারে ইরানুন কাজ করার সারামি মিয়ন মানুষ হলে থ আরো ঝগের চেয়েও ভালো হবে, তাই না? মনোযোগ সহকারে কাজ করার পুরুষ হলে কি হবে, ভালো হবে। তার মানে উনি কিন্তু 3টা বৈশিষ্ট্য খুঁজছে একটা পুরুষের ক্ষেত্রে। লম্বায় বড় হবে, মনটা পবিত্র হবে এবং মনোযোগ সহকারে কি করে, কাজ করে। তার মানে আমার সাইরও কি আছে, আমার অসম্ভাবনা। কিন্তু একটা কথা প্রথম বাক্যে আছে, সেটা হলো কি, মুখমণ্ডল গুল এবং, কিন্তু উনি তো মুখমণ্ডল গুল পছন্দ করেন নাই। এই একটা কারণে আমাদের 4 নম্বরটা আনসার হবে না। আমাদের আনসার হচ্ছে 1 নম্বর অপশন। আমি এতক্ষণ যা বললাম ধরে নিচ্ছি আমার কোনো কথা বুঝেন নাই। তাহলে আমরা ওই শব্দটা আমরা আবার পড়ি, অত্যন নামজা কেমন পুরুষ। তাহলে আমার টার্গেট ওয়ার্ড খুঁজতে হবে একটা ইয়ের মধ্যে, একটা বাক্যের মধ্যে টার্গেট ওয়ার্ডটা খুঁজতে হবে, যে কোন শব্দটা দিয়ে আসলে প্রশ্নটা করা হয়েছে। তাহলে ব্যাপার, প্রশ্ন বোঝার কিছু কিওয়ার্ড আছে, আমি ক্লাস শেষে দিয়ে দিব, কেউ মনে করাই দেন ক্লাস শেষে। তাহলে আমার হবে অত্যন নামজা কেমন পুরুষ। কথা বুঝছেন না বুঝেন নাই? অনলাইনে ভাইয়েরা এই প্রশ্নটা বুঝছেন? জি ভাই। বুঝতে পারছি। তাহলে হ্যাঁ ভাই বলছি।
গুড। তাহলে এটা হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড। এইভাবে আমাদের টার্গেট ওয়ার্ডটা বের করতে হবে। চলেন আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাই। 802 নম্বর কোশ্চেনটা এই ধরনের কোশ্চেন আচ্ছা পড়ি যেহেতু আছে। ধাওমুন পরবর্তীটি অদিয়েস কোথায়? ফুলসুই ইন নুন আন্নেমুনিম নিক্কা। পরবর্তীটি দেখা যায় এমন স্থান কোনটা? এই যে অদিতি, অদি মানে কোথায়, অদি মানে কি কোথায়। তো আমার এক ছাত্রী আছে, কালকে অ্যাড করে নিব আর গ্রুপে। হ্যাঁ, ও কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারে নাই, মামা বাড়ি। এই মেয়ের নাম হচ্ছে অদিতি। ঠিক আছে, অদিতি কোথায়? তার মানে অদি থাকলে কি বোঝাবে? স্থান বোঝাবে। স্থান কি বোঝাবে বলে? স্থান বোঝাবে। তাহলে অদি যেহেতু বলেই ফেলছে, এখন এটা আমাদের টার্গেট ওয়ার্ড। আমরা একটা কি খুঁজে বের করব? স্থান খুঁজে বের করব। বলে রাখছি এইভাবে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা কি অনেক কম, অনেক কম। এখন আর প্রশ্ন ব্যাংক করে কেউ পাস করতে পারবে না। আমি যে প্রশ্ন করাবো ওইগুলো কাজে দিবে। তাহলে এগুলো আমরা শিখতেছি কেন? প্র্যাকটিসের জন্য। যদি আসে একটা দুইটা কোশ্চেন যদি সলভ করতে পারি, এই জন্য আমি ইউটিউবে যারা বেশি বেশি করাচ্ছে কিওয়ার্ড মানে পাস করবেন কিন্তু বেশি নাম্বার হবে না, সম্ভাবনা কম। তাহলে অদি মানে কি কোথায়, অদি মানে কি কোথায়। আচ্ছা, তাহলে ফিয়ং শিরে সো, ফিয়ংশিল মানে কি বিশ্রামা গারে, জু ইয়ং হি হাসিব শিও। আচ্ছা দেখেন, এই জু ইয়ং হি শব্দের অর্থ হচ্ছে মনোযোগ সহকারে। কি বলে? মনোযোগ সহকারে হাসিব শিও মানে মনোযোগ সহকারে। এটা কি হলো কথাটা? ফিয়ং শিরে সো রুমে জো ইয়ং হি হাসিব শিও। না, নীরব থাকুন, শান্ত থাকুন। 2 নম্বর আসে। তাহলে জো ইয়ং হাদা শান্ত থাকা, নীরব থাকা। হিউদেজন হওয়া মোবাইল ফোন। শাইয়ং হাজি মাসিফ শিও। এই শাইয়ং মানে ব্যবহার, হা মানে করা, আর জি মানে নেগেটিভ শব্দ, যে মোবাইল ফোন কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। তার মানে রুমের মধ্যে জি মানে নেগেটিভ বোঝায়, নিষেধ বোঝায়। রুমের মধ্যে চুপ থাকতে হবে, রুমে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। আর 3 নম্বরে যেটা বলছে যে হাসপাতালের বিল্ডিং এর ভেতরে সিগারেট থামবে মানে কি ফিউজি মাসিফ শিও পান করবেন না। হাসপাতালের ভিতরে কি পান করবে না? সিগারেট পান করবেন না। তাহলে 3 নম্বর দিয়ে কিন্তু আমাদের বলে দিয়েছে। এখন আমাদের প্রশ্নে আমাদের টার্গেট ওয়ার্ড ছিল কি অদি, এই স্থানটা আসলে কোথায়। এখন 1 নম্বর অপশনে আছে কোন হ্যাং মানে ব্যাংক। 1 নম্বর অপশনে কি আছে? ব্যাংক। আচ্ছা, এখন ব্যাংকের মধ্যে কি মোবাইল ব্যবহার করা যাবে না? যাবে। তার মানে এটা আনসার না। ওরা যেহেতু এখানে ফিয়ং ওয়ান বলেই দিছে, তাহলে আমাদের আনসারটা কি হবে? ফিয়ং ওয়ান। আনসার হবে 3। এটা একটা হাসপাতাল, এই হাসপাতালে আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে পাই। আচ্ছা 803 নাম্বার কোশ্চেন। এটা দেখতে দেখতে আমাদের একটা ট্রেন চলে যাবে। আচ্ছা দেখেন, আমার সাথে আপনাদের কি কথা? আমার সাথে আপনাদের কথা হচ্ছে যে আমরা একটা টার্গেট ওয়ার্ড খুঁজে বের করব, তাই না ব্যাপার? এই প্রশ্নে দেখেন, ই সারামুন এই মানুষটি অনুল ছনিয়োগে আজ সন্ধ্যায় মৌসুল হাগে সুমনিকা কি করবে? এই মানুষটি আজকের সন্ধ্যায় কি করবে? তার মানে ভাই অনুল জনিয়গ, এটারে যদি আমরা একটা টার্গেট ওয়ার্ড ধরি, এই অনুল জনিয়গের পরে যেই শব্দটা থাকবে ওইটাই তো করবে, তাই না ব্যাপার? যেমন আমি আমি যদি আপনাদের সাথে বলি আজ সন্ধ্যায় পার্টি করবো, তাহলে আজ সন্ধ্যা শব্দটা কিন্তু ঠিকই থাকবে, তাই না ব্যাপার? শুধু এখানে কি যুক্ত হয়? পার্টি করবো অথবা অন্য কোনো একটা কিছু করবো, এরকম একটা কিছু যুক্ত হবে, তাই না কথা? আচ্ছা, তাহলে চলেন আমরা একটা কাজ করি। এই টোটাল প্যাসেজটার মধ্যে আমরা শুধু আজকের সন্ধ্যাটা খুঁজে বের করবো। কি খুঁজে বের করবো? আজকের সন্ধ্যা কোথায় আছে এটা আমরা খুঁজে বের করবো। এখন চলেন আমরা একটু শুরু করি। খোঁজা শুরু করেন অনুল সোনিয়া কোথায় আছে। এখানে আছে অনুল আসিম। অনুল আসিমের দিয়ে তো মানে আজকের সকালে বাড়ির ভিতর পরিষ্কার করবো, এটা নিয়ে তো আর আমাদের কোনো কথা নেই। আছে আমরা অনুল সোনিয়া খুঁজবো কোথায় আছে, কোথায় আছে। এই দেখেন অনুল জনি, এই যে এই যে অনুল জনিয়োগে দেখছেন আজ সন্ধ্যায়
হই হিয়াং দেশের বাড়ির সিংহদুরুল বন্ধুদের জিবুরু বাড়িতে সুদে হাত কি তেমন নিতে আমন্ত্রণ পেয়েছি। পরের বাক্য কি বলছে? সিংহদুর্গা বন্ধুদের সাথে অনেকদিন পরে কি করব, মজা করে কথা বলবো, ঘুরবো ফিরবো, বেড়াবো, এই ধরনের আলাপচারিতা। তার মানে আমরা একটা কথা বুঝতে পারছি যে আজ সন্ধ্যার পরে যে এইটুক আছে এইটুক আমার কি আনসার, এবং এইটুক আপনি এই অপশন গুলাতে কি পাবেন, খুঁজে পাবেন। এখন প্রথম যে অপশনটা আছে, সিজাকে খামনিদা, বাজারে যাব, আজকে সন্ধ্যায় বাজারে যাবো, এরকম কিছু আমরা পাইনি। বন্ধুদের সাথে ঘুরবো, নুলদা খেলা ঘোরা, এটা কিন্তু মিলে, এটা একটু রাখলাম। 3 নম্বর অপশনে বলছে বাড়ির ভিতরে পরিষ্কার করবো, এটা মিলে না। 4 নম্বর অপশনে বলছে বুলগুগি এবং চাপসেরুল মান্দুম নিদায়, ঠিক আছে, মানে সবজি করবে, তৈরি করবে। আচ্ছা, তাহলে এগুলো কি হবে? সরি 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 সরি, আচ্ছা, এগুলো আনসার হবে না। তার মানে কি আনসার হবে 2 নম্বর, বন্ধুদের সাথে ঘুরবে, খেলবে, অনেকদিন পরে তাদের সাথে দেখা হয়েছে। তাহলে এখন আমার কথাটা কোনটা, যে আমরা প্রশ্নের মধ্যে একটা টার্গেট ওয়ার্ক করবো, কি বুঝবো বলেন? তারপরে এগুলো প্র্যাকটিস করতে 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 একটা সময় এসে ঠিক হবে। তো যখন আমার কাছে অনেকে ভর্তি হয়েছেন, অনেকে কিন্তু মাত্র 30 অধ্যায় পর্যন্ত পড়ছেন, কিন্তু কিছুই করার নেই ভাই, আমি একটা চাচ্ছি এই কারণে, এইগুলি তো পরীক্ষাতে আসে, আর আমরা প্রশ্নের প্যাটার্ন গুলো ক্লিয়ার করতেছি এক একদিন এক একটা করে। তো আসেন এখন 804 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা, 804 নম্বর কোশ্চেনটা আমি আপনাদের পড়াইতে পারি, কিন্তু আচ্ছা পড়াই, এইভাবে আসলে আসে না, এইভাবে টপিক পরীক্ষাতে আসে। এই যে একটা শূন্যস্থান আছে, শূন্যস্থান, এই শূন্যস্থানে কি বসবে, এই শূন্যস্থানে কি বসবে, এই গিয়োকে কি বসবে, এটা হচ্ছে আমাদের আজকে কোশ্চেন। তাহলে এখন এটা এখানে কোনো টার্গেট ওয়ার্ড মনে পাওয়া যাবে না, কেন? বলছি গিয়োকে থুরাগাল আল মাল্লো আল মাজুন ফসুন মৌসুম নিকা, এখানে থুরাগাদা মানে প্রবেশ করানো, বা এখানে বসবে, এর জন্য সঠিকটা কি করো, বাছাই করো। তো চলেন আমরা একটু পড়ি, দেখি কি কয়। প্রথমে বলছে উরি হয়েছা আমাদের কোম্পানির শেখদাঙ্গে নুন খাবার হোটেলে, সারাম দূরে গিয়ে মানুষদেরকে খুব পুগুল তো জুনুন আজমনিকায় ইসুমনিদা, আমাদের কোম্পানিতে স্যুপ দেওয়ার জন্য কি আছে, আজমনি আছে। আজমনি মানে আমরা কি জানি, খালা। জমশিম সিগানে দুপুরের খাবারের সময় বাবুল মগনুন সারামি ভাত খাওয়ার মানুষ সামবেক মিয়ং 300 নমগীতা মুনে বেশি জনের কারণে, মানে 300 জনের বেশির কারণে আজমনি আজু ফাপ্পুম নিদা, খালা কি থাকে, খুব ব্যস্ত থাকে। খরজিমান তারপরেও, আজুমনি নুন আজুমনি অঞ্জনা যে কোনো সময়, পশ্চিমিয়ঞ্চ হেসে হেসে হানসারাম হানসারাম এগে প্রত্যেকটা মানুষদের সাথে ড্যাশটা গুমারাম নেদা, ড্যাশ বলে কি করে কথা বলে। ফ্রম আজুমনিরুল, এই কারণে আজিমনুকে মানে চাচিকে খালাকে পমিয়ন দেখলে মন ভালো হয়, এবং বা তো আমরা মজা করে কি করতে পারি, খেতে পারি। এখন বলছে গিয়োকে কি করবে, আগের শব্দটা কি ছিল এখানে, যে প্রত্যেকটা সালামের সাথে উনি কি করে হেসে হেসে ড্যাশ রাগুমার আমনিদা কথা বলে। এখন 1 নম্বর অপশনে যেটা আছে মিয়ান হামনিদা, দুঃখিত। মিয়ান হামনিদা মানে কি, উনি কি মন খারাপ করে দুঃখ প্রকাশ করে কথা বলে না। 2 নম্বর যেটা আছে কুয়েনসন সুমনিদা, অসুবিধা নেই, ঠিক আছে, সমস্যা নেই। 3 নম্বর যে অপশনটা আছে মাসিদকে থুসিপসিও, আর 4 নম্বর যেটা আছে সোম ফুয়াব সুমনিদা, প্রথম দেখা হয়েছিল। তাহলে আনসার হবে কি 3। আনসার কি হবে বলেন? এখন 3 কিভাবে আনসার হয়? 3টা এইভাবে আনসার হয়, যদি আমরা একটু সুন্দর করে বলি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে অঞ্চনা যে কোনো সময় হেসে হেসে, এই যে মিয়ন্স গ্রামার, হাসার পাশাপাশি হানসারাম হানসারাম এগে প্রত্যেকটা মানুষদের সাথে মাসিদ গিয়ে থুসিপসিও মজা করে খাবার খায়, রাগু মারামনিকা এবং কি করে কথা বলে, মজা করে খাবার খায় আর কি করে কথা বলে, টোটাল বাক্যটা একসাথে বলতে হবে আর কি। তাহলে আমাদের আনসার কি হবে 3। এখন পরের কোশ্চেনে আসি, ই সারামন এই মানুষটি, অন যে কখন,
হানগুকে ওয়াস সমিতা কখন কোরিয়াতে এসেছিল? এই মানুষটি কখন কোরিয়াতে এসেছিল? যদি আমি এখানে টার্গেট ওয়ার্ডটা খুঁজি ভাই, তাহলে আমার টার্গেট ওয়ার্ডটা কখন হবে? অনজে। বলেন কি কখন? এইটা দ্বারা একটা সময় বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে, তাই না? আমরা যারা ইংলিশ পড়ছিলাম, টুকটাকও পড়ছি ইংলিশ, ইংলিশে আমাদের কিছু ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড আছে, তাই না? হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, এরকম হুইচ, হোয়াই, হাউ, হু। ঠিক সেম ভাবে এখানে আমাদের এটা দ্বারা হোয়েন বোঝাচ্ছে, অনজে মানে কখন কোরিয়াতে আসছে। তার মানে হানগুক শব্দটা কিন্তু ঠিকই থাকবে, তাই না? এখন অনজের ওইখানে হয়তো থাকবে 1 বছর আগে, 6 মাস আগে, 7 মাস আগে, এরকম একটা কিছু থাকবে। তাহলে এই বাক্য আমরা খোঁজা শুরু করলাম যে আমি চায়নার মানুষ, এটা আমার জানার দরকার নেই। যে জিনিসটা আমার জানার দরকার আছে, হানগুকে ইরারো ওয়াসুমিতে কাজ করতে এসেছিলাম। কথা কি দেখতে পারছেন? কোরিয়াতে কাজ করতে আসছিলাম, কখন আসছিল? এই যে দেখেন, ইনলিয়ন জনে 1 বছর আগে। কত বছর আগে? 1 বছর আগে। উনি 1 বছর আগে কোরিয়াতে আসছিল, এইটুক দিয়ে আমরা বুঝতে পারলাম। এই যে এইটুক, কথা বুঝছেন না বুঝেন নাই? এই যে এইটুক 1 বছর আগে। তাহলে এটা হবে আমাদের আনসার। কথা সত্যি। তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে? 2। ইলনিয়ন জনে, কি বলুন? হ্যাঁ, আমি কেটে দিছি, জানি না। ইলনিয়ন জনে 1 বছর আগে। আচ্ছা, পরে আসুন। 806 নাম্বার কোশ্চেন। এখন এরপরে আমরা একটু অন্যদিকে চলে যাবো, মাঝখান দিকে পড়বো। এটার পরে একটা আছে ভালো, ওটা পরে দেখতেছি। ই সারামুনে, এই মানুষটি হানগুক অংশিক জুঙেছ কোরিয়ান খাবারের মধ্যে মৌসুল কোনটি ঝেইল জোয়া হামনিকা সবচেয়ে বেশি পছন্দ করে? এই মানুষটি কোন খাবার সবচেয়ে বেশি পছন্দ করে? হানগুক অংশিক জুঙেছ মৌসুল কোনটি, তার মানে এটা একটা খাবারের নাম বুঝাইছেন, তাই না ব্যাপার? তার মানে আমার হানগুক অংশিক ঠিক থাকবে, জুং থাকবে, আর সবচেয়ে বড় যে কথাটা, এই জেল জোড়া থাকবে, জেল জো সবচেয়ে বেশি পছন্দ, তাই না ব্যাপার? তার মানে এই সবগুলো লাইনের মধ্যে জেইল জো এর আগের যে শব্দটা থাকবে ওইটি অ্যান্সার, তাই না ব্যাপার? কেমন বলছে? জনন, আমি কোরিয়ান খাবার পছন্দ করি, কথা সত্যি করেছো তাই হানগুক শিকদাঙে কোরিয়ান খাবার হোটেলে ঝাজু প্রায় হামনিদা যাই। হানগুক শিকদাঙে সব কোরিয়ান খাবার হোটেলে বুলগুগি, খিমচি চিগে, ফুলকপি। দেনজাং চিগে, তারপর হচ্ছে সুন্দু, এগুলো খাবারের নাম আর কি। বিবিংবাবন হামনিদা বিক্রি করে। জনন, আমি জুঙ্গেছো সেইগুলোর মধ্যে বুলগুগি রোল, বুলগুগি ঝেইল সবচেয়ে জহা পছন্দ করি। বুঝছেন ব্যাপারটা? তাহলে জেইল জোয়ের আগে যেটা, সেটা কোনটা? বুলগুগি। জিমান কিন্তু আমার দেখার দরকার নেই, দামের কারণে প্রায় খাইতে পারি না, একটু দামি খাবার আর কি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের আনসার হবে বুলগুগি। ওকে, আচ্ছা। তো চলেন আমরা এখন একটু ভিতর থেকে পড়ি, একটু ওইদিকে চলে যাই। বেশি বড় এটা বলবো? আচ্ছা, ভিতর না, দরকার নেই, এগুলো আসবে না। এটা পড়ি, ফোন নাম্বারটা পড়ে। 812 নাম্বার কোশ্চেন, এটা ভালো আছে। আচ্ছা, 815 নম্বর কোশ্চেনটা আমরা এখন পড়ব। স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ আপা, রেকর্ড হচ্ছে। আপনাদের বেশ শুরু হয়ে যাবে তোমা আপা ইনশাআল্লাহ তাড়াতাড়ি। আরো 2 জন ভর্তি ছিল, আপাতত তো আমি চিনি না, মনে নেই, ওনারা যোগাযোগ করে না। আচ্ছা আসেন আমরা একটু পড়ি। স্যার এটা কিসের বেস? আগামী বছরে 25 সালে। ওকে, আসেন শুরু করি।
বলছে ওয়েগু গেছো বিদেশে ই সারামে, এই মানুষটি জিবে বাড়িতে জন হুয়া হারিওমিয়ন, ফোন করতে চাইলে নিয়ত কত মিয়ত বনুল নুল্লইয়া হামনিক্কা, কত নম্বরে কি কত নম্বরে ফোন করতেই হবে। মানে বাড়িতে ফোন করতে হলে কত নম্বরে, তাহলে বাড়িতে কই মানে কি নাম্বার বোঝাই না আমি? হ্যাঁ হ্যাঁ, কত নাম্বার? না না, আমি বন দিয়া নাম্বার বোঝাই। এখানে নুল দ্বারা এখানে করা বোঝাইছে। জিপ তো কুড়ি আচ্ছা, 730 না? তো চলেন এখন আমরা করি, একটু পড়ি। ফুকজি বিদেশে 730 জন হুয়ারুল খলতেনুন, বিদেশে কল করার সময় ফুগ্গা বনহুরুল, বিদেশি নাম্বার 2 নম্বর কথা নেই, নুরুল থাউমে জিয়ক বনহু নুরুসেও। আচ্ছা, দেখেন বিদেশে কল করতে চাইলে হুগ্গা বনহুরুল, বিদেশি নাম্বার নুরুল, দেশীয় নাম্বার বুঝে নেই। বলতেছি যে খুগা মানে হচ্ছে দেশ না হ্যাঁ দেশ, অভ্যন্তরীণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই কথা। জাতীয়তা আচ্ছা, এটা বোঝাচ্ছে যে দেশের যে কোড নাম্বারটা আছে, প্রত্যেকটা দেশের একটা করে কি থাকে, কোড নাম্বার থাকে না? যেমন বাংলাদেশের একটা কি আছে, কোড নাম্বার আছে +, এটা থাউমে পরবর্তীতে জিয়ক বনহুয়া রুল নুরুসেও, এলাকার যে নাম্বারটা আছে সেটা চাপেন। তাহলে প্রথম যে কথাটা বলছে যে বিদেশে যদি আপনি ফোন করতে চান, তাহলে ফুগ্গা বনহুরুল, বিদেশের যে কোড নাম্বারটা আছে, মানে যে দেশে আপনি পাঠাবেন ওই দেশের যে কোড নাম্বারটা আছে এটা কি করুন, চাপুন। এই নুরুদা মানে চাপা। তার পরবর্তীতে আপনি কি করেন, আপনার এলাকার নাম্বারটা চাপেন ফুরিগো, এবং জিপ জন হ বনহুরুল, বাড়ির মোবাইল নাম্বার নুরুমিয়ন চাপলে দুইও হবে। হানগুগে কুরিয়ার ফুগ্গা বনহুরুল, কুরিয়ার যে দেশের নিজস্ব নাম্বারটা আছে সেটা হলো 82, কি বলুন 82। আচ্ছা, এই ভাইটা পাস করা আছে। আচ্ছা, 82। তারপরে কি বলছে, সৌল, সৌল তো একটা ইয়ের নাম, আমরা জানি রাজধানীর নাম। সৌল এলাকার যে নাম্বারটা সেটা 02, কি বলেন 02। পুরি জিপ, আমাদের বাড়ির যে মোবাইল নাম্বারটা সেটা হলো 730 02, একটা নাম্বার দেওয়া আছে তাই না? সাম জিয়ক বনরুল নুরুলতে সামনে কি করবেন, 0 তেগু নুরুসেও। আচ্ছা, এই পেদা শব্দের অর্থ আমরা কি জানি, বাদ দেওয়া। বলতেছে সামনে যে শূন্যটা আছে এটা বাদ দিয়ে আপনি কি করেন, চাপেন। আমি এতক্ষণ যা বললাম আপনারা কিছুই বুঝেন, ধরে নিচ্ছি। ওরা আমাদেরকে যে কথাটা বলছে এটা আমি একটু বাংলায় বলে দিই। ওরা আমাদেরকে বললো যে আপনি যদি আপনার বিদেশে ফোন করতে চান, তাহলে বিদেশের আপনার দেশের যে কোড নাম্বারটা আছে এটা আগে চাপেন। এটা চাপার পরে আপনার যে বাড়ির ফোন নাম্বারটা আছে এটা চাপেন। তারপরে বলতেছে যে কোরিয়া যে একটা দেশ, এর কোড নাম্বার হলো 82, এবং সৌলের কোড নাম্বার হলো 02। সৌলের কোড নাম্বার কত, 02। তো তখন আর কথা হচ্ছে আমার বাসার কাছে এসে কেন হরনটা দিতে ভালো হয়েছে, হরন থ্যাংক ইউ। আচ্ছা ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ। তাহলে কথাটা যেটা বললো যে সৌলের কোড নাম্বার কত, 82, কুরিয়ার কোড নাম্বার হচ্ছে 82 এবং সৌলের হচ্ছে 02। তখন বলতেছে যে আমাদের বাড়ির যে ফোন নাম্বারটা আছে এটা হলো 730 0201, ঠিক আছে ব্যাপার। তখন বলতেছে যে সামজি ইয়ক বনরুল নুরুলতে, মানে সিটি শহরের যে কোড নাম্বারটা আছে এটা
সময় সামনের জিরো কি দেন, বাদ দেন। আচ্ছা, এখন প্রশ্ন আমাদের কি বলছিল যে এই মানুষটি 100 কোরিয়াতে এই মানুষটির বাড়িতে মোবাইল করতে চাইলে নিয়োগ কয় নাম্বার চাপতে হবে। এখন এটা হচ্ছে কথা, এটা একটা ব্রেনের খেলা, কিছু না। তাহলে প্রথমত আমরা একটা কাজ করি, এই যে আমাদের 730 0201 আছে, এটা আগে আমরা মিল করি। আর 730 তো এনও আছে, তাই ব্যাপার। আবার 730 আমার কোথায় আছে, এইখানেও আছে, তাই তো কথা। এখন ওরা একটা কথা বলছিল, সেটা কোনটা, যে আমার বাড়ির কোড নাম্বার কত 02, কিন্তু তোমাকে সামনে থেকে কি বাদ দিতে হবে, জিরোটা বাদ দিতে হবে। এখন দেখেন এই 2 এর সাথেও জিরো আছে না, এটার সাথেও কি আছে, জিরো আছে। তার মানে এই দুইটা আমার কি যাবে, আগেই বাদ যাবে, তাই তো কথাটা। এখন এইখানেও আমার জিরো নাই, এনও আমার জিরো নাই, তার মানে আনসার আমার কি হইতে পারে, হয় 1, না হলে আমার কি হইতে পারে 2। এই যে এখানে দেখেন একটা কথা লেখা আছে 730 0201, এটা একমাত্র কোথায় আছে, 2 নম্বরে আছে না, তাহলে আনসার কত। এত কাহিনী করে আনসার করুন যাবো। ঠিক আছে, আসেন সামনে আগেই। কই থেকে পড়বো বলেন। ওরা বলে দিছে, দেখেন কোশ্চেনে বলছে, এই যে এই লাইনটা দেখেন, আরেকবার বলে দিব এটা, দেখেন এই যে দেখেন, দেখেন বলছে আফে সামনের জিরো রুল পেগু, সামনে জিরো বাদ দিয়ে কি করুন, নুরুসেও চাপুন, এটা ওরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ঠিক আছে, এই জন্য আমরা জিরোটা বাদ দিয়ে দিলাম, সামনের জিরোটা, আর কিছু না। ওকে, এখন আমরা যাব হচ্ছে একটা বাচ্চার কাপড় নিয়ে একটা কোশ্চেন আছে, কই জানি। সবাই একটু পড়েন ভাই, একটু পড়েন, একটু সিরিয়াস হয়েন। যারা সিরিয়াস হয়েছে তারা সবাই ভালো রেজাল্ট করতেছে। ভাই প্যাসেজে কি নেগেটিভ ওয়ার্ড থাকে? নেগেটিভ ওয়ার্ড প্যাসেজে থাকে, কিন্তু ইদানিং কোশ্চেনে আপনার নেগেটিভ ওয়ার্ড গুলো দিচ্ছে না, এই আর কি। বাদ দেওয়া, খোলা, বের করা, এখানে এখানে বাদ দেওয়া অর্থে আসছে। হ্যাঁ, পাজিদা বাদ যাওয়া, ঠিক আছে। এখানে পেদা মানে হচ্ছে খোলা, পেদা থেকে মূল শব্দটা আসছে, কিন্তু এখানে বাদ দেওয়া অর্থে আসছে আর কি। এই খোলা বের করতে কি কথা। ওকে, চলেন এখন আমরা 821 নাম্বার কোশ্চেনটা সলভ করি। এই ইরোবরি, এটা অর্থ হলো হারিয়ে যাওয়া। কি বলুন, ইরোবরি নুন আইরোল, হারিয়ে যাওয়া। সাতকে, শিশুকে। ঝৌন উসুন, ভালো কাপড়। অত্যনুসেম নিকা, কোনটা। হারিয়ে যাওয়া শিশুকে খোঁজার জন্য সবচেয়ে ভালো কাপড় কোনটা। এই কোশ্চেন গুলো তো আসলে আছে, টপিক পরীক্ষাতে আসে, তারপর আমরা একটু পড়ি। হারিয়ে যাওয়া শিশুকে যদি আপনি খুঁজতে চান, তাহলে আপনার ভালো কাপড় কোনটা। The call is open to anyone. Not. এখন প্রথম যে কথাটা বলছে ইয়োজুম, ইদানিং। ইয়োজুম মানে কি ভাই প্রশ্নটা তো বুঝলাম না। কোনটা ভাইয়া? হারিয়ে যাওয়ার প্রশ্ন বুঝেন নাই? খুঁজতে ভালো কাপড় কি, প্রশ্নটাই তো বুঝলাম না। আচ্ছা, প্রশ্নটা বলে দিই। কোরিয়াতে কিছু কাপড় আছে, ইদানিং কিছু কাপড় বের হয়েছে, যে শিশুরা যদি হারিয়ে যায়, কোন শিশু যদি কোনো কারণে হারিয়ে যায়, কাপড়ের সাহায্যে তাকে খুঁজে পাওয়া যায়। এই ধরনের কাপড় পরাইয়াই বাপ মা নিশ্চিন্তায় থাকে। তাহলে এখন কোন ধরনের কাপড়? বুঝছি, ট্র্যাকার লাগানো কাপড় আর কি। আরে যাই হোক, এটা এখন আমরা এখানে পড়ে বুঝতে হবে। এই প্যাসেজটা আমরা টোটালি পড়ি। দেখেন প্রথমে বলছি ইয়োজুম, ইদানিং। ওই নারায় শুনুন, আমাদের দেশেও তক্তু খান, বুদ্ধিমান। তক্তু খান মানে কি? ওত থুর মানি কেবল দুয়েগো ইসুমিদা। ওত মানে কি? কাপড়। অর্থাৎ ইদানিং আমাদের দেশেও তক্তু খান মানে কি? বুদ্ধিমান, মানে স্মার্ট কাপড় কি হয়েছে, উদ্ভাবন হয়েছে, কেবল হাদা। ঠিক আছে ব্যাপার। আমাদের দেশেও ইদানিং কি হয়েছে, বুদ্ধিমান কাপড়ের উদ্ভাবন হয়েছে। পরে বলছি স্মার্ট কাপড়ের। বুদ্ধিমান কাপড় বলে কিরকম শোনা যায়? স্মার্ট কাপড় বলি। তো স্মার্ট কাপড়ের জুঙেনুন মধ্যে এখন কিওকে দেখেন কি আছে, অঞ্চে, কখন,
অদিয়ে সোনা কোথায় বা, ওমাগুল গান, থুলসু ইন্নুন ওদ্দু ইতকু, কখন কোথায় আছে। হ্যাঁ, এরকম গান শুনতে পারার কি কাপড়। আচ্ছা, আপনি ধরেন একটা কাপড় আছে কোন জায়গাতে আছে, তখন এই জন্য মনে করেন গান বাজতেছে, এই জন্য কি শুনতে পারবে, বুঝতে পারবে। তার মানে এটা বাদ। আচ্ছা, এটা আমরা জানলাম না, কেউ কি আমরা এটা পড়লাম। নিয়নে আছে কি, সবুজতে শীতের সময় শরীর গরম করার কাপড়। এখন লাভ আছে এই কথায়। আমাদের দরকার যে এমন একটা বুদ্ধিমান স্মার্ট কাপড় যেটা শিশুরে সহজে খুঁজে বের করতে সাহায্য করবে। সে কি বলছে, ও সে কাপড়ের কিনা রং বা, কি কাপড়ের রং বা মনুইরুল, এই মনুই শব্দের অর্থ ডিজাইন। কি বলুন, ডিজাইন। ফাকুলসু ইন্নুন উদ্বা, পরিবর্তন করার কাপড়, মানে রং এবং ডিজাইন অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায়, এই ধরনের কাপড়। এই যে উপরে তিনটা কাপড়ের কথা বললাম, এরকম কোন একটা কাপড় যদি আমরা, আমার তো বাচ্চা নাই, মানে আমরা যদি আমাদের শিশুদেরকে পড়াই, খুঁজে পাবো বলেন তো? তাই পাবেন? পাইলাম না। তার মানে একও পাইলাম না, দুইও পাইলাম না, তিনও পাইলাম না। চোখ বন্ধ করে আনসার কি হবে? 4। কারণ একটু পরিচয় নাম্বার কি বলছে, শুন সেই কাপড় ইবগু পরিধান করে, ইন্নুন থাকা, সারামে মানুষদের উইসিরুল অবস্থান। উইসি মানে কি, ইহুদের ফোন, মোবাইল ফোনে আল্লিও জনন উদ্দয় সুন্নিদা, অর্থাৎ এটা হচ্ছে যেমন একটা কাপড় যেটা বাচ্চা পরে কোথাও গেলে সে কোথায় আছে অটোমেটিকলি এসএমএস এ তার মোবাইল ফোনে কি দিবে, জানিয়ে দিবে। ঠিক আছে, এই ধরনের কাপড়। তার মানে এই ঘটনাটা আমরা বললাম কোথায়, রিওলে বললাম না ভাই, রিওল রিওল। তাহলে আমার আনসার কি হবে, রিওল। কথা বুঝছেন না বুঝেন নাই? খুবই ভালো। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কি হবে, 4। আচ্ছা, এখন আসেন তারপরে কোশ্চেন একটু পড়ি, দেখি কেমন লাগে। এটাও তো একটু অন্যরকম কোশ্চেন। বলছে এই সারামি, এই মানুষ, এই সারামুন, এই মানুষটির ধংসেঙ্গুল ভাইয়ের উইহান জন্য মৌসুল শাসমনিকা কি কিনেছিলাম। এই মানুষটি তার ভাইয়ের জন্য কি কিনেছে, তার মানে মোর কি। এখন এখানে কিছু নাম চলে আসবে, আর এই সাদার আগে যে শব্দটা থাকবে এটাই আমাদের কি আনসার। এই শ্বাস সুমনিদা আপনি যেখানে দেখবেন, এই শ্বাস সুমনিদার আগের শব্দটাই কি, উনি কিনছিল, তাই না ব্যাপার। এখন দেখেন পরীক্ষাতে এমন এক কোশ্চেন আসছে রে ভাই, কোনো কিছুই বুঝি। তাহলে এখন বুদ্ধিটা কি, কোনো বুদ্ধি নেই, আমরা এখান থেকে খোঁজা শুরু করলাম শ্বাস সুমনিদা কোথায় আছে। এখানে হলো খাস সুমনিদা, এখানে আসেন, আসার পর এই যে দেখেন এখানে একটা শব্দ পাইছি শ্বাস সুমনিদা, পাইছেন না, এবং আরো শব্দ পাইছি শ্বাস সুমনিদা, এই যে দেখেন একটা শ্বাস সুমনিদা। ঠিক আছে, এই যে এই যে এই যে এই যে এই যে শ্বাস সুমনিদা। কিন্তু বহুত কিছু, 3টা জায়গাতে আমরা কি পাইছি, শ্বাস সুমনিদা পাইছি। এখন 3টা জায়গার আগের শব্দটা আমরা খুঁজি। প্রথমে বলছে যে সিজাং এসো বাজারে হাজি হাগু প্যান্ট এবং ইয়াংমারুল মোজা, সাগু কিনেছি এবং খোয়াইল ফল কিনছে, শাকসবজি এই যে আছে মানে শাকসবজি কিনছে, এই যে এত কিছু সে কিনছে। ঠিক আছে, এটা কি আমাদের কোনো দরকার আছে? আমাদের দরকার কোনটা, ভাইয়ের লিগে কি কিনছে। কারণ ভাই মানে কি, দুংসেং, বলেন কে, এই যে দুংসেং উই হে, এই যে দেখেন আমার এই শব্দের মধ্যে আছে দুংসেংউন থাল্লি গি সনসু ইমনিদা কুরসো, তাই জাল থাল্লিং সু ইতুরক কাবিরুল উন্দুংওয়ারুল আনা শাসুমনিদা। ঠিক আছে ব্যাপার। তাহলে কার জন্য কিনছে, ভাইয়ের জন্য কিনছে। কেন, কারণ ভাই হচ্ছে কি একটা অ্যাথলেটিক সনসু মানে খেলোয়াড়। ঠিক আছে, ভাই একটা কি খেলোয়াড়, কারণ এই জন্য ভাইয়ের জন্য ওই অ্যাথলেটের কি কিনছে, জুতা কিনছে। জুতা মানে কি, উন্দুম, উন্দুং হওয়া। এটার আনসার কত, 6 আকারে 6 আকার 4। কথা বুঝছেন না বুঝেন নাই? ঠিক আছে ভাইয়েরা, এইভাবে আমাদের পরীক্ষাতে আনসার গুলো করতে হবে। আমরা দুই একটা, যেমন ধরেন এই যে এটা আমি পড়াবো না, যার দেন বলছে জনন নুগু ইমনিকে, আমি কে, মানে এই এই বিজ্ঞাপনের এই অনুচ্ছেদে জ কে, আমি কে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা আরো যাই সামনে। এই ধরনের কোশ্চেন আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। এরকম কোশ্চেন বড় 19 নাম্বার 20 নাম্বার আসবে। এত মানুষ ফোন দেয় ভর্তি হওয়ার লিগা। আচ্ছা, এখন আমরা কোনটা পড়বো, আর পড়তে হবে না, এই হচ্ছে ভাই সিস্টেম। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন চলেন আমরা একটা কাজ করি,
চলো আমরা একটা কাজ করি, আমরা বই থেকে দুই একটা প্যাসেজ দেখি। না বইয়ে নাই এগুলো। আচ্ছা এটা কথা দেয় 32 অধ্যায়, দাঁড়ান, বর্ধিত অনুশীলনী এই 32 অধ্যায় দেখেন, দেখেন এই যে 32 অধ্যায়ের যে দুইটা কোশ্চেন এগুলো কালকে সলভ করবো, কালকে সকালে ক্লাসটা করেন কেউ সময় পেলে। আজকে সকালে ক্লাসটা এখন আপলোড দিই নেই। আচ্ছা আমার ওয়াইফাই প্রবলেম। দেখেন এই যে দুইটা প্যাসেজ আছে, এই যে দুইটা প্যাসেজ আছে দেখেন, এখানে আমাদের প্রশ্নে বলছে কি যে নিচে লেখাটি পড়ে কি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, তাই না ব্যাপার? এখানে আপনি টার্গেট ওয়ার্ড কই পাবেন? টার্গেট আছে, এই জন্য আপনাকে প্রচুর জ্ঞান লইয়া পরীক্ষা চলে যাবে। এখন যে আপনি অন যে অদিমতি কইরা গেলেন পরীক্ষা চাই দেখলেন অদিতি কোথায় মাওয়াঘাটে, তারপরে অন যে কখন নাই আছে, তখন কি হবে? এই জন্য আমাদের মানে নলেজ নিয়ে পরীক্ষার হলে যাও, টেকনিক কমাও, এটা হচ্ছে আমার পরামর্শ। আজকে একটা ছেলে 185 পাইছে, হ্যাঁ যারা আমি দেখলাম যারা পড়ছে ওরাই নাম্বার পাচ্ছে, সহজ কথা, এখানে ফাঁকিবাজির সুযোগ নেই। হ্যাঁ আচ্ছা এখন আমরা 1 নাম্বার একটু পড়ে দিই, দুইটা কোশ্চেন পড়াই দিই যেহেতু বের করে ফেলছি। হানগুক সালাম ধরুন কোরিয়ান মানুষেরা খিয়েজল মাদা ঋতু ভিত্তিক জলগীয় আনন্দ করে মগ্ন খাওয়ার অংশীকি সুমিদা। তাহলে কোরিয়ান মানুষদের ঋতুতে প্রত্যেক ঋতু ভিত্তিক মজা করে খাওয়ার কি আছে, মানে আনন্দ করে খাওয়ার খাবার আছে। যেমন গ্রীষ্মকালে ওরা কি করে, সাগাব গু ঠান্ডার সাগাব গু শিওনহান নেগমিয়ন। আচ্ছা মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে ঠান্ডা নুডলস এগুলো খাবারের নাম, এই যে ফিল বাথিং এগুলো হাবিজাবি খাবারের নাম। থুঙ্গল থুং মানে ইত্যাদি মানে বেশি মকসুমিদা খায়। খেউরে শীতকালে তবু উন খুব ইনা গরম স্যুপ বা তাত্তুথান উষ্ণ ফাজ্জক খাবারের নাম। কোন খাবারের নাম মুখস্থ করার দরকার নেই। হুনগুগুমা উত্তক থুঙ্গল ইত্যাদি ঝাঁঝু মকসুমিদা প্রায়ই খায়। এখন প্রশ্ন বলছিল যে এগুলো কি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এটা হচ্ছে আমাদের কথা, তাদের কথা কি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তখন এখানে আছে অংশিক জেরিও কি খাবারের প্রকার, এখানে কোন খাবারের প্রকার নিয়ে কথা বলছে? খেজল অংশিক ঋতুভিত্তিক খাবার কিছু বলছে না। জুরি থুগু রান্নার সরঞ্জাম কিছু বলছে না। জুরি শিগি রান্নার সময় কিছু বলছে, তাহলে বলছে কোনটা? 2 নাম্বারটা খেজল অংশিক ঋতুভিত্তিক খাবার। পরে আমরা আরেকটু পড়ি। হানগুক সালাম ধরুন কোরিয়ান মানুষেরা ইয়োরুমে গ্রীষ্মকালে থয়রুল গরমকে ইকিগি জয় করার উইহান জন্য সামগে থাঙ্গুল মকসুমিদা সামগে থাং খায়। সামগে থাঙ্গুল মান্দুল নুন সামগে থাং তৈরি বাং বাবুল বা ফাং বাবুল পদ্ধতি অরিয়বজি আনসুমিদা কঠিন না। সামগে থাং তৈরি করাটা কি কঠিন না? আচ্ছা আমরা কিন্তু তৈরি করব বাসায়, ঠিক আছে? মঞ্জ প্রথমে নেমবিয়ে কড়াইয়ে মুরুল পানি ফুদগুট হালুন এবং থাক গোয়া, থাক মানে মুরগি মুরগ, তাই না ব্যাপার? আচ্ছা মানুল মানে কি রসুন, থেসু হাবিজাবি এগুলো খাবারের নাম আমার দরকার নেই। ইনসাম থুং ইত্যাদি নউন রাখেন এবং তারপরে হো মানে পরে নউন হো রাখার পরে ওরে দীর্ঘ সময় কুরিমিয়ন দিয়ে মেদা সিদ্ধ করলেই হবে। তারপরে দীর্ঘতম সময় সিদ্ধ করলে কি, তার মানে আমরা কি বললাম? খেয়ে জল সুখে ঋতুর পরিচয়, নালসি জংবু আবহাওয়ার তথ্য, অংশিক জুমুন খাবারের প্রকার, জরি ফাংবাব রান্নার পদ্ধতি। কি রান্নার পদ্ধতি? এই হচ্ছে ভাই আমাদের প্যাসেজ। এগুলো হচ্ছে শর্ট প্যাসেজ, ছোট প্যাসেজ, এগুলো আমাদের পরীক্ষাতে এগুলো আসে, অনেকগুলো কি আসে, ঠিক আছে? থাকেন আমার সাথেই থাকেন। আচ্ছা কোথায় যাব কি দিব বলছি? ও মনে করে দিতে বলছিলাম।
দাঁড়ান দাঁড়ান একটু থাকেন, আমি দেখতেছি একটা জিনিস। আমার তো কিছু মনে নাই আমি কই কি রাখি। জি ভাইয়া। হ্যাঁ আপনি তো মানে এগুলো পড়াচ্ছেন এবং আপনার সঙ্গে এটাও বলছেন এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু আমার একটা কথা হচ্ছে আমি আজকে আপনার এই শীট গুলো একটু ঘাটাঘাটি করছিলাম, এগুলো তো আমরা বুঝি না, এগুলো কি আপনি বুঝাই দিবেন না? হ্যাঁ কালকে থেকে বোঝাবো, এখন তার এগুলো পড়াবো না, এখন থেকে আমি শিট করবো। ঠিক আছে, কালকে থেকে আর কোনো এক্সট্রা পড়া নাই, যে মিস করবেন ওনার দোষ। এখন এই কয়দিনে আমি মানে আমি আপনাদের এই কয়দিন যে ক্লাসগুলো নিলাম এক সপ্তাহ, সেটা হলো আপনারা যে জিনিসগুলো সম্পর্কে অবগত না এগুলো আমি একটু জানানোর চেষ্টা করলাম, একটু একটু ধারণা নিলাম। এখন আমরা একদম উচ্চতর মানে প্রয়োগে যাব। এই ঠিক আছে, যে প্যাসেজটা বাদ ছিল এই এই যে দেখেন পুরুষের মুর্শিদ, এগুলো আমি বহুত পরীক্ষা নিতাম, এগুলো পরীক্ষা আপনাদের নিতেছি না, আমার সময় নেই, আপনাদের নিলে সময় নষ্ট হবে। ঠিক আছে, 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার থেকে 1 ঘন্টা পড়া ভালো এখন। দেখছেন এগুলো সব 20টা করে কোশ্চেন। কালকে শুক্রবার সবাই 200 নম্বরের একটা পরীক্ষা দিবেন, 20টা লিসেনিং 20টা রিডিং। যে ই করবে এই যে নিজের নাম ফুল না লিখে হাবিজাবি লেখা রাখবে, ওনারা বাদ দিয়ে দিবেন, করতে রিমুভ করে দিবেন কালকে। স্যার প্রথম পার্ট থেকে দিয়েন, হ্যাঁ? প্রথম পার্ট থেকে আচ্ছা রিডিং, আচ্ছা যান প্রথম পার্ট, হ্যাঁ যান, কালকে প্রথম পার্টে 200 নম্বরের পরীক্ষা হবে। প্রথম পার্ট থেকে লিসেনিং, প্রথম পার্ট থেকে রিডিং, সমস্যা নেই। খান সাহেব নিয়ে হ্যাঁ এটাই দেখি 200 থেকে কত পান। ভাই সেকেন্ড পার্টের প্রশ্ন সলভ গুলো কি করাই দিবেন সব? কালকে সকালে, হ্যাঁ সকালে ধরবো টাইকেন ক্লাসে। আর এককের জন্য কি আলাদা কোনো কিছু পড়তে হবে? একক এককের চিন্তা আপনাদের না, আমার চিন্তা, ইনশাআল্লাহ করতে হবে না। স্যার আপনি বলছিলেন ঘড়ির ক্যালেন্ডার শিটটা আর সব চিন্তা আমার ভাই, আপনি খালি অন্য কিছু, আপনারা কাম হলো ওয়ার্ড মিনিং, ঠিক আছে, আর কোনো কাজ নেই। এটা আমার এক ক্লাস মাত্র, ব্যাপার না, আপনারা বুঝবেন, এক ক্লাসে বুঝবেন, গ্রাফ বুঝছিলেন না একদিনেই, এগুলো বুঝবেন। তাহলে সবাই পড়েন, আর সময় নষ্ট করে দরকার নেই, কথা বলেও দরকার নেই।